কর্মব্যস্ততায় আমরা নিজেদের জন্য সময় দিতেই ভুলে যাই। তখন আমাদের মনে থাকে না যে আমাদের লাইফের মিনিং কী, আমরা কেন বেঁচে আছি। আসলে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি আমাদের নিজেদের জন্যই। আমাদের লাইফের মিনিং একটাই, যে আমরা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। যে বলে না, সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড হেলথ। তো আমাদের অনেক সময় অনেক বেশি মন খারাপ হয়, তো তখন যদি আমরা নিজেদের জন্য একটু সময় বের করে কিছু নিজেদের পছন্দের কাজগুলো করি, তাহলে দেখবেন কিন্তু মন এমনি একা একাই ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আসলে মানুষের লাইফে এক এক সময় এক এক রকম সিনারিও চলে, সবসময় মেন্টালিটি এক থাকে না, মাঝে মধ্যে কোনো কিছু করতে ইচ্ছা করে না, কর্মব্যস্ততায় অনেক কিছু হয় আমাদের লাইফে। এছাড়াও লাইফের আনসার্টেনিটিসও আছে। তো এরই মাঝে তো একদিন সময় পেলাম নিজের জন্য একটু একা একা থাকতে, নিজের পছন্দের কাজ করতে। তো পছন্দের কাজ বলতে একটাই আছে, গাছগুলো নিয়ে। আরেকটা আছে পেইন্টিং করা, যেটা যদিও অনেক দিন হয় নাই। তা আমি এই যে একটু স্কিন কেয়ারও করলাম। একটা এই প্যাকটা কিনেছি কিছুদিন আগে একটা পেজ থেকে, তো সেটা একটু অ্যাপ্লাই করলাম মুখে। ভালো, এটা অর্গানিক একটা প্যাক। তো এরপরে একটু গাছের যত্ন নিচ্ছি। মাঝে মধ্যে গাছগুলোকে দেখতে অনেক ভালো লাগে। আগে গাছগুলোর বেশি যত্ন করা হতো, কিন্তু এখন অতটা সময় পাই না, বা হয়তো আগের থেকে অনেক অলস হয়ে গিয়েছি, এই জন্য আর কি। তা আমার বেলকনির এক্সপার্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো বলেছিলাম যে আরেক বেলকনিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার এটা অন্য আরেকটা বেলকনি। এখানেও মোটামুটি মাশাআল্লাহ অনেক গাছই আছে। তো এই গাছগুলোর বেশিরভাগ টেক কেয়ার আমার আম্মুই করে। আম্মু পানি দেয়। মাঝে মধ্যে আমি এই যে সামনে যখন দেখি পানি নাই বা কোনো কিছু, সেটা করি। আর যদি টাইম পাই তাহলে ওদের একটু এই যে স্প্রে করে দেই। এই যে ফার্ন গাছটা কিছুদিন আগে নতুন কিনেছি, খুব সুন্দর, একদম বুশি হয়ে আছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে আগে দেখলেন ওটা একটা অর্কিড গাছ, নতুন লাগানো হয়েছে, জানি না কী হবে, বাঁচবে কি না। এরপর এই যে আমার এনজয় ফটোস, মাশাআল্লাহ অনেক গ্রো করেছে, অনেক অনেক আছে। এরপর এই যে ফুলের গাছ একটা আছে। এই গাছগুলোতে মাশাআল্লাহ সবসময় ফুল ফুটে থাকে। কেনার পর থেকে দেখছি যে সবসময় সুন্দরভাবে ফুল ফুটছে। কি নাম ফুলটার জানি না, সুন্দর একটা ম্যাজেন্টা কালার ফুল ফুটে থাকে। তো এই যে মাঝে মধ্যে গাছগুলোকে পানি স্প্রে করে দিলে ওদের লুকটাও অনেক সুন্দর হয় এবং পাতাগুলো অনেক সুন্দরভাবে গ্রো করে। আর ইনডোর প্লান্টের তো মেইন হচ্ছে, আপনি যত ভালো স্প্রে করবেন গাছগুলো তত সুন্দরভাবে গ্রো করবে। এই যে আমার রুমের মধ্যেও কিন্তু অনেক গাছ আছে বলেছিলাম, তো এই যে রুমের একটা পার্ট, এখানেও গাছগুলো স্প্রে করা হচ্ছে। তো বেশিরভাগই দেখবেন যে ইনডোর টাইপের গাছ আর ফটোস টাইপের গাছ, তো সবগুলোই খুব সুন্দরভাবে স্প্রে করে নিচ্ছি। গাছপ্রেমী মানুষরা আমার সাথে রিলেট করতে পারবেন, যে তারা, আমার আম্মু তো এমনও আছে যে গাছ একটা একটা করে পাতাগুলো মোছে। আর আগে অনেক বেশি মোছা হতো, এগুলো করা হতো। এখন অবশ্য আম্মু মনে হয় এখনও করে। আমি যদি এখন বেশি বাইরে থাকি বলে অত একটা দেখতে পাই না যে সে বাড়িতে সারাদিন কী করে। যারা বাসায় সারাদিন থাকেন হয়তো তারা জানেন, বা তারা রিলেট করবেন যে আসলে বাসায় থাকলে বাসার এই যে গাছপালা, এগুলো সুন্দরভাবে টেক কেয়ার করতে আপনারা পছন্দ করেন। তো এই যে গাছে মোটামুটি পানি দিয়ে আমার শেষ হয়ে গেল। তো এরপর ভাবছি যে এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, নিয়ন ফটোস, তো এটাকে একটু কাটাকুটি করে আমি নতুন একটা জিনিস কিনেছি, আর প্ল্যান্ট হোল্ডার টাইপের, আর আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তো সেখানে ভাবলাম যে একটু সুন্দর করে সাজাই, এই যে আমার রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজাই সুন্দর করে। আর নিয়ন ফটোসের পাতার কালারটা দেখেন, খুবই সুন্দর। নিয়ন কালারটা এত সুন্দর, মানে খুবই সুন্দর, একদম চকচক করে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। নিয়ন ফটোস কার কার পছন্দ জানাবেন। এই যে আমি ওটা, এই যে দেখতে পাচ্ছেন যে এটা কি বলবো, ফুলদানি নাকি প্ল্যান্ট হোল্ডার না কি বলবো, আপনারা নিজেরা যেটা বলতে পছন্দ করেন সেটাই ধরে নিন। তো এরপর এই যে কাটিংটা করে আনলাম নিয়ন ফটোসের, তো সেটা আমি এখন আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো করে কাটবো। কেটে যে ওই প্ল্যান্ট হোল্ডারটার ভিতরে সুন্দর করে পানি দিয়ে রেখে দিব। এতে করে কি হবে, পানিতে খুব সুন্দরভাবে নিয়ন ফটোস গ্রো করে। তো দেখতেও সুন্দর লাগবে, আবার পানিতেও অনেক ভালো গ্রো করবে। আর এরপর যদি অনেক বড় শিকড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি মাটিতে লাগাতে পারি, আর এভাবেও কিন্তু রেখে দিতে পারি। এভাবে কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো করবে। আমার বাসায় অনেক অনেক গাছ আছে যেগুলো কিন্তু শুধু পানিতেই গ্রো করছে। আপনাদের কাছে শেয়ার
করব আমি এর পরের বার। আপনারা কারা দেখতে চান বা পানিতে কিভাবে গাছ গ্রো করলে অনেক ভালো থাকে এগুলো জানতে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি আপনাদের কাছে সেটাও শেয়ার করে দিব। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এরকম একটা সুন্দর, আমার কিন্তু কোনো দামি ফুলও দেওয়া লাগলো না, কোনো কিছুই করা লাগলো না। জাস্ট আমি আমার বেলকনির যে গাছ ছিল ওখান থেকেই পাতা দিয়ে, মানে পাতার গাছই, ফতস গাছ, পাতা দিয়ে সুন্দর একটা প্ল্যান্ট হোল্ডার বানিয়ে ফেললাম, প্ল্যান্ট হোল্ডারে প্ল্যান্ট রেখে ফেললাম। তো আপনারাও আপনাদের বাড়িতে থাকা যে কোনো গাছই দিয়ে এভাবে ঘর সাজাতে পারেন। তো একদিন পর একদিন বিভিন্ন ধরনের প্ল্যান্ট দিয়েও কিন্তু আপনারা সাজাতে পারবেন, আপনাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে। আর আমার গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও দেখতে কারা কারা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। আল্লাহ হাফেজ।